গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, চলে এসেছি কিচেনে সকাল সকাল। অনেক সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি সকালবেলা রান্নাঘরে। চাটা করেও খাওয়া হয়ে গিয়েছে, বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত ভাত বসিয়ে দিয়েছি। আর বড়মশাই সকাল সকাল চলে গিয়েছিল বাজারে, উনি এসছে মাটন আজকে, যেহেতু সানডে। চলো আজকে মাংসটা তোমাদের কীভাবে রান্না করি মাটন সেটা তোমাদের সাথে শেয়ার করি। রবিবার সকালবেলা সেইভাবে কিছু টিফিন করা হয়নি তো বন্ধুরা, তাই একটু মুড়ি মাখা করে দিয়েছিলাম ওদেরকে। বর ছিল, ছেলে ছিল আর পুজো ছিল, ও বসে এখানে মুড়ি খাচ্ছে। ওদেরকে খেতে দিয়ে আমি চলে এসেছিলাম কিচেনে। বরমশাই তো তোমাদের বলেইছি সকালবেলা বাজারে চলে গিয়েছিল, আনতে বলেছিলাম চিকেন, কিন্তু নিয়ে এসছে মাটন। ছেলেটাও খাবে খাবে করছিল, ইচ্ছা হচ্ছিল, আর বরমশাইয়েরও ইচ্ছা হলো, অনেকদিন হয়নি তো, তাই নিয়ে এসেছিল এখানে 800 গ্রামের মতো মাটন। যে মাটনের তরকারি আর ভাতটা করবো। আর কিভাবে মাটনটা রান্না করি আজকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। ঠিক আছে চলো, তাহলে আমি কাজগুলো করতে থাকি। মাটনটাকে দেখলে প্লাস্টিক থেকে আমি ঢেলে নিয়েছি, ওটাকে এবার ধুয়ে নেবো। ধুয়ে চুবড়ির মধ্যে দিয়ে দেবো জল ঝরতে। ঠিক আছে, এখানে 800 গ্রামের মতনই মাটন আছে। চলো তাহলে। আর অনেক সকালে উঠেছি যেহেতু, আগেই বলে দিয়েছি, অনেক কাজকর্ম হয়ে গিয়েছে। ঠিক আছে, ছেলের জন্য ম্যাগি করেছিলাম সকালবেলা, সেটা আর দেখানো হয়নি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত গ্যাসের মধ্যেই রান্না করছিলাম আজকে। আর এদিকে মাংসটা ধুয়ে চুবড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি তরকারিটা তো বসাবো। দেখো আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আলুটা একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে তুলে নেব, নিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে মাংসটা যেমন করি সেইভাবেই রান্না করব। একটু দেখো, তোমাদেরও ভালো লাগবে। এইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে চলো, আমি জানি অনেকেই পারো মাটন রান্না করতে, এইভাবে একটু ট্রাই করো। চলো, এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেলটা তো গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর মাটনটা দিয়ে দেবো। দেখো আমি গোটা গরম মশলাটা কিন্তু দিয়েই দিয়েছি। এদিকে দেখো একটু লাল লাল মতো হয়ে গিয়েছে, তারপরে এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ওর মধ্যে দিয়ে দেবো মাটনটা। চলো তাহলে এটা একটু হালকা মানে ভাজা ভাজা হতে থাক। ঠিক আছে, এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়েও গিয়েছে। দেখো গাইস, দেখো শুধু। এবার ওর মধ্যে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দেবো। চুবড়ির মধ্যে দিয়ে দিলে কী বলো তো, মানে জলটা ঝরে যায়, জলটার অতটা কড়াইয়ের মধ্যে বের হয় না। ঠিক আছে, দেখো আমিও ভালো করে একটু মাটনটা একটু হালকা করে একটু নেড়ে টেড়ে দিয়ে একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার যা সব মশলা দেওয়ার সেগুলোই আমি দিয়ে দেবো এক এক করে। মানে মাটনটা এবার হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যায়। সকালবেলা উঠেই একটু বাজারে গিয়েছিলাম, আগে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গিয়েছিলো, জানো তো। এদিকে দেখো মাটনটার মধ্যে এবার দিয়ে দিচ্ছে একটু লবণ পরিমাণ মতো, মানে 800 গ্রামের মধ্যে যতটুকু লবণের প্রয়োজন হয় সেইটুকুই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণটা। তারপরে দিয়ে দেবো এক এক করে সব রকমের মশলা। দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট, সব রকম দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলে তারপরে জানবো আমার কষাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে মশলাগুলো সব দিয়ে দিই। আর মানে সকালের কাজকর্ম কী বলো তো বন্ধুরা, আজকে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি। অনেক সকাল থেকে কাজকর্ম করে নিয়েছি তো, আর সেইভাবে শেয়ার করে নিয়ে একদম কিচেন থেকেই মানে ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের সাথে। আজকে একটু আমি কিভাবে মাটনটা রান্না করি সেটাই তোমাদের একটু শেয়ার করব বলে। দেখো এদিকে আদা রসুনের পেস্টটাও আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে ভালো করে বেশ মানে মশলাটা ভালো করে মাখিয়ে নেবো খুন্তিটা দিয়ে। চাপা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এবার তেল ছেড়ে গেলে প্রেশার কুকারে দেবো। দেখো প্রায় অনেকটা তেল ছেড়েও দিয়েছি, যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ বুঝবে মাংসটা ঠিক কষা হয়নি। ঠিক আছে চলো, এদিকে আস্তে আস্তে মাংসটা কষতে থাকুক। তারপরে আমি একটু অন্য দুটো একটা কাজও মানে তার ফাঁকে করে নিয়েছিলাম। এদিকে দেখো মাংসটা প্রায় মানে কষানো কমপ্লিট। তারপরে দিয়ে দেবো একটু প্রেশার কুকারে, যেহেতু মাটন তো প্রেশার কুকারে না দিলে ভালো বয়েল হবে না, তাহলে সেইভাবে খেতে পারবে না, ভালো লাগবে না, তাই না। কড়াইয়ের মধ্যে যতই আমি ঢাকা দিয়ে কষি না কেন, একটু প্রেশার কুকারে না দিলে সেইভাবে হয় না।
অনেক সময় করি, কিন্তু সেইভাবে বয়েলটা হয় না কিন্তু বন্ধুরা। এদিকে দেখো আমার কষানো মাংসটা মানে কমপ্লিট হয়ে গিয়েছিল, মানে প্রেশার কুকারের মধ্যে আমি ঢেলেও দিয়েছি। আর ওদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম জল, মানে মাটনে গরম জলটা দিলে আরও ভালো হয়। ঠিক আছে, জলটা গরম হয়ে গিয়েছে। এবার দেখো আমি এর মধ্যে আলুগুলো আমি এক এক করে সব দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলু ছিল, প্রেশার কুকারে জলও দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা আটকে দেবো, দিয়ে আমি ওভেনের মধ্যে বসিয়ে দেবো। তারপরে কিন্তু একটা তরকারি ভাত হয়েছিল, যেহেতু মাটন হচ্ছে তো বন্ধুরা, মানে অন্য কিছু যদি ওর সাথে কিছু যদি রান্না করি, বড় খাবে না আর ছেলেও খাবে না। মানে ওদের চিকেন বলো মাটন বলো যে কোনো যদি একটা মানে ওইটাই যদি ভালোভাবে হয়, তাহলে ওরা দুজন ওইটা দিয়ে মজা করে ভাত খেয়ে নেয়, বুঝলে তো। আর বড় পছন্দ করে আর ছেলেও পছন্দ করে খেতে, আর আমি তো ভালোই বাসি, আমার যা হবে আমি তাই দিয়েই খেয়ে নিই। ঠিক আছে, আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমাকে মাটন বা চিকেন বা মাছ দিয়ে ভাত খেতে হবে। ওদের ওদের ভালোভাবে খাওয়া হলেই আমি খুশি। চলো রান্না বান্না করে নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম রুমে, ওভেনটা মানে কিচেনটা ক্লিন করে নিয়ে। দেখো হাঁড়িতে একবার দেখিয়ে দিই কী কী করেছি আজকে। মানে হাঁড়িতে রয়েছে সাদা গরম ভাত, আর একটু স্যালাড কেটেছিলাম শসা আর একটু পেঁয়াজ। চলো এদিকে এবার তরকারির লুকটা দেখো বন্ধুরা, শুধু খুলে দিই ঢাকনাটা, দেখো শুধু কেমন হয়েছে। আমার ভিডিওটা প্লিজ প্লিজ তোমরা দেখো বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। দেখো এদিকে দেখো লাল লাল পাতলা মাটনের ঝোল কেমন হয়েছে দেখতে বন্ধুরা, আমাকে একটু প্লিজ কমেন্ট করো তোমরা। ঠিক আছে, চলোই দেখো এখানে 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। ছেলেরা দেরি সহ্য মানে করতে পারছিল না, এক পিস তুলে নিয়েও খেতে স্টার্ট করে দিয়েছিল। আর এটা হচ্ছে বিকালবেলা, ফ্রিজে ছিল দই, 3 জনের জন্য একটা প্লেটের মধ্যে দই নিয়ে চলে এসেছিলাম, একটা চামচ দিয়ে 3 জনে খেয়ে নিয়েছিলাম। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক বন্ধুরা।